দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সবাই আমরা জানি, দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা সবাই গেছি, কিন্তু আজ এমন এক দক্ষিণেশ্বর মন্দিরে তোমাদের সঙ্গে পরিচয় করাবো যা হুগলি জেলার বরুল গ্রামে নতুন তৈরি হয়েছে 2021 সালে। 19 আগস্ট 2021 সালে এই মন্দিরটা তৈরি হয়েছে বরুলে। 11ই ফাল্গুন তৈরি হচ্ছে মন্দিরটা। আর এই মন্দিরটি যিনি তৈরি করেছিলেন, মন্দিরটি উনি স্বপ্নাদেশ দেশপ্রায় তৈরি করেছিলেন, জনৈক ভদ্রলোক। বরুল গ্রামে ওনার বাড়ি, উনি কলকাতা থাকতেন, ব্যবসায়ী। নামটা মোস্ট প্রবাবলি শিশির বাবু। তো চলো আজকে তোমাদের সেখানে নিয়ে যাই। যারা আমার ভিডিওর দর্শক তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেল বাটনটা অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশান চলে আসে একটা। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টার সময় আমার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি, ডেলি বাইটস উইথ জিতে। যদি আপনাদের ভালো রেসপন্স পাই, সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করব, কি বলেন? Sare gama mama gari gama padani sari dani dani da sari dani sari gari sani re sani dani sari da mama gari dani re sari dum dana dani.
এই মন্দিরটা দেখে কি মনে হচ্ছে? দক্ষিণেশ্বরের মন্দির তো এক্স্যাক্টলি। এই মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের আদলেই মন্দিরটি করা, এবং এই মন্দিরে ভোগ দেওয়া যেরকমভাবে ভবতারিণী মন্দির যেরমভাবে নিয়ম মেনে পুজো হয় সব কিছু কিন্তু এই মন্দিরে ঠিক সেরমভাবেই হয়। এবং সবচেয়ে বড় কথা, এই মন্দিরের রীতিনীতি আচার আচরণ সব কিছু কিন্তু একদম কলকাতার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতনই পুরো একদম। তোমরা সবাই অতি অবশ্যই এসে মন্দিরটা এলে, সত্যি বলছি, একটু বিকেল করে আসবে, মন পুরো একদম ভরে যাবে পুরো একদম। প্রতিদিন মন্দির খোলা, আরতি হয়, সব কিছু হয়, মানে একদম এত সুন্দর মন্দির। আর বিশেষ করে পুকুর ঘাটটাতে একটু বসলে মন জুড়িয়ে যাবে পুরো একদম, এত সুন্দর। আর একটা পজিটিভ ভাইবস আছে মন্দিরের মধ্যে একটা, সেটা আমি নিজে ফিল করতে পেরেছি। তোমরা অতি অবশ্যই মন্দিরটাতে এসো, আশা করছি খুব ভালো লাগবে মন্দিরটাতে এলে, দারুণ লাগবে। এই মা ভবতারিণীর মন্দিরকে এত সুন্দর করে কাছ থেকে দেখা মানে অসাধারণ লাগবে, অসাধারণ। এখানে আরও অনেক মূর্তি, শিব মূর্তি আছে, কালী মূর্তি আছে, শ্রী বিষ্ণুর মূর্তি আছে, অনেক কিছু মূর্তি আছে। এখানে এই যে আমাদের সামনে যে ছোটো মা দেখছেন, ইনি হচ্ছেন আমাদের আদিম। এই মা যখন মানে বারংবার চুরি করে নিয়ে গেছে, দেখেছে পিতলের মূর্তি জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, লাস্টে মতিলাল চক্রবর্তীর বাবা শিবশঙ্কর চক্রবর্তী মহাশয় এই মাকে উদ্ধার করেন এই পুকুর থেকে। এই মায়ের পুকুর এটাই, পিছনে যে পুকুরটা আছে। তারপরে এই মায়ের একটা ছোট্ট ঘর ছিল, সেই ছোটো ঘরটা ভেঙে পড়ে যাচ্ছিল, কেউ পুজো করতে আসতে সাহস পাচ্ছিল না, এমন অবস্থা হয়েছে। তখন যারা লাস্ট সেবাই ছিলেন, তার মধ্যে মতিলাল চক্রবর্তী একজন সেবাই, তো উনিও সবাই কেউ আর টাকা পয়সা দেয় না এইটা গঠন করার জন্য। তখন কী হলো যে ঠিক আছে, উনি একদিন রাত্রি 2:30টার সময় ফোন করে এখানে জানান, সেটা 2014 সালে, যে আমি এখানে একটা মায়ের মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তো সবাই সম্মত হই, এবং গ্রামবাসীর সহযোগিতা, সবাইকার মনে ইচ্ছায় এই মা তখন ওর হাত দিয়ে ও একাই এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা। কেমন লাগলো আজকের এই ব্লগ মা ভবতারিণীর ছোট্ট এক টুকরো ভিডিও? অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর কি ব্লগ তোমরা দেখতে চাও, কি টপিকে তোমরা ব্লগ দেখতে চাও, অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের জন্য সেই ব্লগ নিয়ে আসবো। আর তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো।